বাজারের পরিস্থিতি বেশি খারাপ, সবজির দাম তো আগের চেয়ে প্রচুর বাড়ছে। টানা বৃষ্টির প্রভাবে অস্থির হয়ে উঠেছে রাজধানীর কাঁচা বাজার। সবজি থেকে শুরু করে মাছ, মাংস, চাল, মশলা, প্রায় সব নিত্য প্রয়োজনীয় পণ্যেরই দাম বেড়েছে। বিক্রেতাদের দাবি পাইকারি বাজার থেকে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে, তাই বাধ্য হয়েই বাড়তি দামে বিক্রি করছেন তারা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজার ঘুরে দেখা যায় কাঁচা বাজারের প্রায় সব সবজির দাম তুলনামূলক বেশি। বেগুন প্রতি কেজি 100 থেকে 130 টাকা, ধুন্দল 80 থেকে 100 টাকা, কাঁকরোল 100 থেকে 120, সিম 320 থেকে 330 টাকা, টমেটো 110 থেকে 130 টাকা, লাউ প্রতি পিস 80, আলু প্রতি কেজি 50 টাকা, বরবটি প্রতি কেজি 100 থেকে 110 টাকা, পেঁপে 60 টাকা, গাজর 160 থেকে 180 টাকা দরে বিক্রি হচ্ছে। চড়া দাম মশলার বাজারেও। পেঁয়াজ প্রতি কেজি 60 থেকে 80 টাকা, কাঁচামরিচ 200 থেকে 230, রসুন 250 থেকে 280 টাকা। এছাড়া আদা, তেল ও বিভিন্ন গুঁড়া মশলাও বিক্রি হচ্ছে আগের তুলনায় বেশি দামে। চালের বাজারও যেন উচ্চ দামের মেলা। প্রতি কেজি মোটা চাল 60 টাকা, চিকন চাল 70 থেকে 90 টাকা, চিনি গুঁড়া চাল 180 থেকে 230 টাকা, আর মসুর ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি 100 থেকে 160 টাকায়। লাগামহীন দাম মাছের বাজারেও। প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকায়, পাঙ্গাস 200 থেকে 220 টাকা, কই 180 থেকে 200 টাকা, ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে 1800 থেকে 3200 টাকা, বোয়াল প্রতি কেজি 700 টাকা, ট্যাংরা প্রতি কেজি 700 টাকা, রূপচাঁদা 800 টাকা এবং টাকি মাছ 450 থেকে 500 টাকা দরে বিক্রি হচ্ছে। মাংসের বাজারে ঢুকেও হতাশ ক্রেতারা। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকা, সোনালী 350 থেকে 300 টাকা, দেশি মুরগি 450 থেকে 500 টাকা, লেয়ার 380 টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে গরুর মাংস প্রতি কেজি 780 থেকে 800 টাকা এবং খাসির মাংস 1200 থেকে 1250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে বাজারে অপরিবর্তনীয় রয়েছে ডিমের দাম। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকায়। ফলের বাজারে দাম অস্থিরতার তুঙ্গে। প্রতি কেজি আপেল 300 থেকে 350 টাকা, মালটা 280 থেকে 300 টাকা, আঙ্গুর 450 থেকে 500 টাকা, ড্রাগন ফল 180 থেকে 200 টাকা, আম 160 থেকে 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর প্রতি হালি কলা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। এমন বাজার দরে হতাশায় ভুগছেন ক্রেতারা। বিক্রেতাদের দাবি টানা বৃষ্টির কারণে সবকিছুর দাম বেড়েছে। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সামঞ্জস্য নেই। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এভাবে বাড়তে থাকলে সংসারের খরচ চালানো আরো কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা তাদের। বাজারের পরিস্থিতি বেশি খারাপ, সব জিনিসের দাম, সবজি কোন, মাছ কোন, সব জিনিসের দাম, দামের কোনো তুলনা নাই, বুঝছেন? দাম থাকলে তো আমরা আমরা মৃত ফ্যামিলির পরিবার আছে, এরা তো একবার ধ্বংস। 1000 টাকা 700 টাকা ইনকাম করে 1200-1500 টাকার বাজার লাগে, এই অবস্থা। ঘর ভাড়া, তারপর বাচ্চাদের লেখাপড়া, সব দিক দিয়ে ঝামেলা। সবচেয়ে যদি একটু কম হইতো সবকিছু, তাহলে আমরা সবাই সুন্দর চলতে পারতাম। সবজির দাম তো আগের চেয়ে প্রচুর বাড়ছে। হ্যাঁ, অনেক বাড়ছে। আপনার 70-80 নিচে কোনো সবজি নেই। কারণ কি, এটা তো এখন আমরা বলতে পারি না। কারণ ব্যবসায়ী সিন্ডিকেট না কি সেটা, এটা তো আমরা জানি না। অবশ্যই অনেক কঠিন হয়ে যাবে সাধারণ মানুষের জন্য, অনেক কঠিন। সবজির দাম, সবকিছুর দামই বেশি, মাছের দাম, সবজির দাম, সবকিছু। সবজির দাম এই 6-7 দিন অবনীত বেশি আর কি। সারিকিনাতে মেঘ, বৃষ্টি, বন্যা, এই জন্য অনেক তরকারির দাম বাড়ছে আর কি। এই যে শসা 160-50, মরিচ 250 গ্রাম এই 60 টাকা 70 টাকা, এরকম অগণিত দাম আর কি। আরও তো দাম বেশি, আরও দাম বেশি। টানা বৃষ্টিতে দাম বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখলেও বাজারে স্বস্তি ফিরবে কবে, সেই প্রশ্নের উত্তর মিলছে না। আর প্রতিদিনের বাজার করতে এসে বাড়তি খরচ গুনতে গিয়ে চরম চাপে পড়েছেন সাধারণ মানুষ। তাই বাজার তদারকি জোরদার করে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ক্রেতারা। সাজিদুল সজীব, সোনালী নিউজ, ঢাকা।